আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে আমি ডেইলি রান্নাঘরে রান্না করছি হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর এখানে পাখনা সহ ছিল, গিলা, কলিজা, মাথা, পা সবই ছিল। তো মাংসটা খুবই ফ্রেশ। তো এটাকে আমি প্রথমত কেটে তারপর পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আর হাঁসের মাংসটা যেমন আমাদের কাছে পছন্দের, তেমনি আবার কিন্তু অনেকের কাছে অপছন্দের। তো যাই হোক, এইভাবে রান্না করলে আশা করি যারা অপছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে। তো এই যে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি এবং রান্নার জন্য দিয়ে দিলাম একটা প্যান। এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজনীয় আমার মাংসর অনুপাতে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা। তার মধ্যে ছিল দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। তো এটাকে একটু হালকা ভেজে নিয়েছি। একটু লাল হয়ে আসলে কিন্তু আমি অন্যান্য যেই মশলাগুলো সেগুলো অ্যাড করে দিব। আমি খুব সব কিছু কিন্তু লাল করে ভাজিনি। এই যে 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। এটা একটু নেড়ে চেড়ে তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী, এবং 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আর এটা হচ্ছে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আর এটা হচ্ছে জিরা গুঁড়া, মানে জিরা, ধনিয়া, গরম মশলা এগুলো আমি 1 চামচ করে দিয়েছি। দিয়ে আমি এটা আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। হাঁসের মাংসে অনেক ঝোল রাখলে ভালো লাগে না। আবার মানে অনেক মশলা অনেকে খেলে পছন্দ করলে দিতে পারেন, তবে ঝাল মশলা একটু বেশি হলে হাঁসের মাংস ভালো লাগে। তবে আমি কিন্তু পরিমাণ মতো মশলা দিয়েছি, অতটা বেশি দিইনি। আমি অনেকগুলো কাঁচামরিচও দিয়েছি। তো এখন আমি এই যে এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এইখানকার হাঁসগুলোতে তত একটা কিন্তু শক্ত থাকে না, হাঁসগুলো তত হার্ড থাকে না যে এক্সট্রা পানি অ্যাড করতে হয় না। এটা অল্প জাল করে তারপর আস্তে আস্তে করে আমি রান্না করে নিচ্ছি। এখন আপাতত আমি ঢেকে দিচ্ছি। এই যে ঢেকে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখুন কত পানি চলে এসেছে। এগুলো কিন্তু আমি দেইনি, মাংসর গায়ে থেকেই এসেছে। এরপর আমি অনেকগুলো কাঁচামরিচ, পাকা কাঁচামরিচ কেটে কেটে দিয়ে দিলাম, কারণ যাতে করে ঝাল বের হয়। আর হাঁসের মাংস একটু ঝাল হলেই ভালো হয়। আর এই জন্য আমি শুকনা মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি। তো এইভাবে আবার মিশিয়ে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং কিছুটা লবণ অ্যাড করেছি, কারণ আমি দেখেছি যে লবণ হয়নি, এজন্য আবার কিছুটা লবণ দিয়ে দিলাম। তো দেখুন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে আমি কিন্তু চুলাটা খুবই মিডিয়াম করে, একদম লো করে রেখে দিব। মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে খুব যতটুকু কমানো যায় চুলাটা একদম লো করে রেখে দিব। দেখুন ঝোলটা কতটা শুকিয়ে আসছে বা মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আর কিন্তু পানি অ্যাড করতে হবে না। এই যে যতটুকু ঝোল আছে এটাই হচ্ছে থাকবে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তেলও উপরে চলে এসেছে। হাঁসের গায়ে কিন্তু স্কিন থাকে আর অনেকটাই তেল বের হয়। তো রান্না কিন্তু প্রায় শেষ। তো আজকের রান্নাটা কেমন হয়েছে, এটা আমার ডেইলি রান্নার একটা অংশ ছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি যারা হাঁসের মাংস না খান এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে বা খেতে কোনো সমস্যা হবে না। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।